السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته। কি অবস্থা, কেমন আছেন সবাই? খুব বেশি ভালো না, এজন্য আলহামদুলিল্লাহ একেবারে আসতে বলছেন। ভালো আছেন সবাই? ভালো থাকলে আপনাদের মনে মনে হয় মিল নাই, আলাদা আলাদা বসছেন কেন? অনুরোধ করব, উঠে একেবারে সামনে চলে আসেন। পিছনে যারা বসছেন উঠে একেবারে সামনে, দুই দিকে ব্যালেন্স করে সমান করে বসতে হবে। এদিকেও বসেন, উঠে আসেন পিছন থেকে, দয়া করে উঠে সামনে চলে আসেন। আপনারা ওই জায়গাটা ভেঙে প্লিজ এখানে চলে আসেন, সামনে সামনে। আর ডান দিকে কিছু আসেন, ব্যালেন্স করে বসে সামনের খালি জায়গাটুকু ফিল আপ করে বসতে হবে। ওইদিকে ডান দিকে আরো কিছু আসেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، والرجل راع على أهل بيته، والمرأة راعية على بيت زوجها وولده. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرشر اللهم وعلى آل سيدنا. आवाज करे मोहब्बते पड़े अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে ওই নবীরি ফুল তলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে হে রসূল নবীজি তোমায় হে রসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আল্লাহুম্মা সাল্লি আলা আসে না আসেন উঠে ওয়ালা আলি সাইয়্যিদিনা وهبت بني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেতাই ঘর খুদার করুণা কৌসার হয়ে জরেছে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শিক্ষা দীক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য এবং পৃথিবীর মধ্যে অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান সুন্দরবনের স্মৃতিধন্য এলাকা দরগাপুর নকিমউদ্দিন দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আগামীর বাংলাদেশ যাদের হাতে নিরাপদ, আমাদের আগামীর ভবিষ্যৎ
প্রিয় যুবক বন্ধুগণ, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাবান মাসের মতো একটি মুবারক মাসের আজকে একেবারে মাঝামাঝি সময়ে যে আল্লাহ তাআলা একটু অল্প সামান্য না এখান থেকে দিতে হবে অল্প, ঠিক আছে ঠিক আছে, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার তৌফিক দান করেছেন, যে মানিব যে রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, চোখ দিয়ে দেখার সুযোগ করে দিয়েছেন, কান দিয়ে শোনার, পা দিয়ে চলার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সে আল্লাহর জন্য তার দেওয়া জবান দিয়ে একটু সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একটা জীবন্ত আওয়াজ দিয়ে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, জোরে সোরে পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আলোচনা আগেও শুনেছেন, যথাসময় নির্ধারিত সময়ে আপনাদের প্রধান বক্তা তিনি আপনাদের সামনে আসবেন, যথাসময়ে তিনি কথা বলবেন। আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার উপযোগী, আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, আর আপনাদেরকে মনের কান দিয়ে শোনার তৌফিক দেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখন পর্যন্ত আসতে পারলেন, এই জায়গা পর্যন্ত বসলেন, বেজার না খুশি? কম খুশি? সবাই খুশি না? তা আস্তে করে বললেন মানে বেশি খুশি না? বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে একবার জোরে সরে পড়ছি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা জানি না আজকে আমরা যারা এসেছি, আজকের এই মাহফিলটা আমার জন্য, আপনাদের কারো জন্য হয়তো জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? আজকের রাতটা আমাদের কারো জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আগামীকাল এরকম সময় আমরা কেউ কবরস্থানে থাকতে পারি, ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না কে বাঁচবো, কে মারা যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। প্যারা হাজিরিন, আমরা যারা এই মুহূর্ত পর্যন্ত এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা যারা কষ্ট করে মাটির উপর বসলাম, এখনো পর্যন্ত যারা আসতে পারলেন না, বসতে পারলেন না, তাদের সেইতে আমাদের লাভ কম না বেশি হয়েছে? বেশি না কম? বেশি লাভ। লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উগবিরাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে ভালো কোনো কাজে আসতে গিয়া তার পায়ে যদি ধুলাবালি লাগে, দুইটা পা যাদের ধুলা মলিন হলো, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার ওই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা এসেছি, ধুলাবালি লাগছে তো পায়ে? কথা বলেন না? ধুলাবালি লাগছে? লাগছে, এখনো লাগতেছে, যাওয়ার সময় লাগবে। আল্লাহ রাসূল বলেছেন এই লাগার কারণে আল্লাহর কাছে এত পছন্দ, এই দুইটা পায়ের জন্য তার জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আমার কোরআন আর আমার জিকির, কয়টা কথা বলেছি? কয়টা? আপনারা কথা বলতে হবে। কয়টা কথা বলেছি? দুইটা। একটা হলো কোরআন আর একটা জিকির। আমার কোরআন, আমার জিকির, কয়টা কথা? দুইটা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোরআন আর আমার জিকির যাদেরকে ব্যস্ত করলো, এই ব্যস্ত থাকার কারণে যারা আমার কাছে চাইতে পারলো না, চাইয়া যা পাওয়ার কথা ছিল তার চাইতে আমি তাদেরকে আরো ভালোটা দান করি। আমরা যারা এখানে বসলাম, আমাদেরকে কোন জিনিস ব্যস্ত করছে? কোরআন আর জিকির, এর বাইরে কিছু আছে নাকি? তবে আপনারা মনে হয় যারা এখানে আসছেন, ধরো নবী বলেন ওই সাপগুলি যদি একটা বার দুনিয়াতে শ্বাস ফেলতে পারে, কি ফেলতে পারে? একটা বার যদি শ্বাস ফেলতে পারে, কিয়ামত পর্যন্তই পৃথিবীতে বিষের কারণে কোনো সবুজ গাছপালা আর হবে না। আল্লাহু আকবার পড়ে। ও আমার ভাইয়েরা, এই সাপগুলি মনে হয় কামড়াবে 1 ঘন্টা, কথা বলেন 2 ঘন্টা, 1 মাস, না না, হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেছেন 1-2 মাসের জন্য নয়, 1-2 বছরের জন্য নয়, হাজার হাজার বছরের জন্য নয়, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত যতদিন না সংগঠিত হবে। ওই আপনার সাতক্ষীরা মৌতলা এলাকা, এই এলাকার নাম দুর্গাপুর, ওই দুর্গাপুর এলাকার কথাই বলছি আমি, আমার এলাকার আমার কবরস্থানের কথা বলছি আমি, আপনাদের কবরস্থানের কথা বলছি। নবীজি বলেন কবরস্থানে রাখার পরে 99টা সাপ আপনাকে কিয়ামত পর্যন্ত কামড়াবে, নাউজুবিল্লাহ। ও আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমি বললাম মাত্র 1 রাতের জন্য 20 লক্ষ টাকা বিনিময় দেওয়া হবে। 1 রাত আপনি এমন একটা ঘরে থাকবেন যেখানে সাপ থাকবে 10টা 20টা। আপনি বললেন রাজি না, তাহলে একটু চিন্তা করে বলেন, ওই কবরে কিয়ামত পর্যন্ত এতগুলি সাপের সাথে থাকাটা কি সহজ নাকি? এটা কিন্তু সহজ নয়, কঠিন হয়ে দাঁড়াবে। নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম। 1 দিনের জন্য রাজি না, 1টা রাতের জন্য রাজি হলেন না, তাহলে এতটা বছর আপনি নামাজ না পড়ে পড়ে, মিথ্যা কথা বলে বলে, গীবত চুগলখড়ি করে করে, জিনা ব্যভিচার করে করে, গান শুনে শুনে, ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, তোমরা প্রেম করে করে, মিথ্যা কথা বলে বলে, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করে করে, ব্যবসায় ঠকাঠকি করে, আল্লাহর নাফরমানি করে, আপনি যে আপনার কবরে সাপকে রেডি রাখতেছেন, বলেন তো একটা দিন কি আমরা এই বিষয়টা চিন্তা করেছি? না না, আমরা চিন্তা করি নাই। আপনাদের চিন্তা করার জন্য বললাম। 2 নম্বর, আল্লাহ নবী বলেন এই কবরে থাকবে জাহান্নামের আগুনের বিছানা থাকবে। 3 নম্বর, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ ওয়া ইউদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত পড়েছি, আয়াতে আছে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। গিলাযুন শিদাদ, ওই ফেরেশতাদের কোনো ডর নাই, ওই ফেরেশতাদের কোনো দয়া নাই, মায়া নাই, কঠিন হৃদয়ের ফেরেশতা। আপনাকে পিটাইবে, একটুও তাদের কাছে দরদ লাগবে না, চিল্লায় চিল্লায় কানবেন, আওয়াজ করবেন। মুসলমান, একটু খেয়াল করে শোনেন, কবরের ভিতরে আপনাকে আমাকে যখন মারা শুরু করবেন, চিৎকার করে করে আপনি এত জোরে জোরে চিৎকার করবেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আপনার চিৎকারের আওয়াজ যাবে। ইল্লাস সাকালাইন, জিন আর ইনসান ছাড়া সব কিন্তু এই আওয়াজটা শুনবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আওয়াজটা কিন্তু সবাই শুনতে পাবে, এত বেশি শাস্তি হবে। আবার 4 নম্বরে নবীজি বলেন ওই দইয়াকু আলাইহি কবরুহু, আপনার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে। 2 দিক থেকে কবর আপনাকে আমাকে জোরে জোরে চাপ মারবে। আল্লাহু আকবার, জোরে জোরে চাপ মারবে, এত জোরে জোরে চাপ মারবে। আল্লাহ নবী বলেছেন হাত্তা তাখতালি আদলাহু, আপনার আমার হাড্ডিগুলি এরকম মেট মেট করে মর মর করে ভেঙে যাবে, একটা আরেকটার সাথে লেগে যাবে। এমন একটা কঠিন শাস্তি কবরে দেওয়া হবে। একটু আওয়াজ করে বলেন তো, কবরের ওই শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, তবে 2025 সালে না, এটা আরো 4-5 বছর পরে। প্রস্তুতি নিব আরো 1 বছর পর থেকে, না এখন থেকে? একটু জুড়ে বলেন না, এখন থেকে না আরো 1 বছর পর থেকে? কেন এখন থেকে নেবেন? তার কারণ আমি বললাম, আমি জানি না, আপনি জানেন না,
এই মুহূর্তে আমরা এখানে আরো 1 ঘন্টা আছি কিনা আমরা জানি না। প্রতিদিন রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাই আমরা কিন্তু বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে আমি এই মুহূর্তে মরে যাচ্ছি, আবার তোমার নামেই জীবিত হব। প্রতিদিন রাতের বেলা সাতক্ষীরার সম্মানিত ভাইরা সাতক্ষীরাবাজি শোনেন, শ্যামনগর এলাকার সম্মানিত ভাইজান চাচাজান শোনেন, প্রতিদিন রাতের বেলা আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু বলি আয় আল্লাহ আমি এখন মরে যাচ্ছি। আন-নাওমু আখুল মাউত, আন-নাওমু মাউতাতা সুগরা তাউদ্দুন নাওম মাউতাতা সুগরা। নবীজি বলেছেন ঘুমকে মৃত্যুর ছোট ভাই বলা হয়। আন-নাওমু কাল মাউত, মৃত্যুটা ঘুমটা মরার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো আমার পরিচয়টা কি, আমার পরিচয় হলো হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, রাতের বেলা যিনি তোমাদের মৃত্যু দিয়ে দেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদের হাতটা তোমাদের রূহটা আল্লাহর হাতে চলে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। অল্প সময়ের জন্য তোমাদেরকে আবার ফিরিয়ে দেই। রাতের বেলা তোমাদের মৃত্যু হয়ে যায় রাতের বেলা। এই জন্য দেখবেন মানুষ বলে কয় দূর বেড়া, আরেকজন কয় তোর এত ডাকলাম এত ফোন দিলাম ধরস নাই কেন, বেটা আমি তো ঘুমেছিলাম। বলে ঘুমে থাকলে কি হয়েছে ধরবে, বলে ঘুমে আর মরাই তো সমান। আপনারা কি বলেন এরকম? ঘুমে আর মরাই সমান বলেন না আপনারা? ঘুমে আর মরাই সমান। এই ঘুম আর মরাই সমান এটা আপনার কথা নয়, আল্লাহ বলে দিয়েছেন বান্দারে রাতের বেলা ঘুমাও তখন তোমার মৃত্যু হয়ে যায়। এজন্য আমরা যখন ঘুমাতে যাই তখন কি বলি আল্লাহুম্মা বিসমিকা আনামু বলি না আমুতু বলি? আমুতু বলি, আনামু বলি না। আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি এটা বলেন না তোমার নামে মরে যাচ্ছে বলেন? কথা বলেন না কেন? আল্লাহ তোমার নামে মরে যাচ্ছে, একটু জোরে বলেন আল্লাহ তোমার নামে, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি। এখন আমি প্রশ্ন রাখতে চাই, আবার দেখবেন ওই বান্দা বান্দি যখন ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে ওঠার পরে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে মরে যাওয়ার পর আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা আমাদেরকে মরে যাওয়ার পরে আবার জীবিত করেছেন ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি। আবার বলে ওয়া ইলাইহিন নুশুর, তার দিকেই আবার আমাদেরকে স্থায়ীভাবে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে চলে যেতে হবে। এখন আমার প্রশ্ন হলো প্রতিদিন রাতের বেলা ঘুমাবার সময় যদি আমরা মরে যাই, এখন বলেন যারা এশার নামাজ না পড়িয়া মরেন জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। ওই রাতের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায় দেখবেন এই জন্য বলে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, ঠিক না? ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল। এখন একটু আত্মসমালোচনা করেন, ঘুমাবার আগে চিন্তা করেন যারা রাত্রিবেলা এশার নামাজ না পড়ে মরে, ওই রাত্রি যদি আপনার জীবনে আবার জীবনের শেষ ঘুম হয়ে যায় তাহলে বলেন তো দেখি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। আর যারা মোবাইল শরীফ দেখে দেখে ঘুমাইলা মরলা, গান শুনে শুনে মরলা, ছবি দেখে দেখে মরলা, আর প্রেমিকার সাথে গল্প করে করে মোবাইলে চ্যাট করে করে মারা গেলা, ঘুমিয়ে গেলা, তোমার যদি জীবনের শেষ ঘুম হয় বলো তো দেখি জান্নাতি না জাহান্নামী? আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা চিন্তা করি না। একটা হাদিস বলি আপনাদেরকে, একটা হাদিসের গল্প বলবো। বলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামকে কি উপাধি দেওয়া হয়েছে? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। কালিম ফাইল, বেশি কথা বলতেন আল্লাহর সাথে, তাই না? ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ বলেছেন মুসা আল্লাহর সাথে কথা বলার মতোই বলেছে, খুব বেশি কথা বলেছেন, ঠিক না? প্রতিদিন সকালবেলা মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেতেন কথা বলতে।
যাওয়ার পথে তিনি একটা বিষয় ফলো করতেন। রাস্তার কাছে একজন বড় আল্লাহর আবিদ বান্দা, নেককার বান্দা, তিনি সব সময় তিনি যাওয়ার সময় দেখতেন হয় নামাজ পড়ে, না হয় আল্লাহর জিকির করে, হয় নামাজ না হয় আল্লাহর জিকির। একদিন দুই দিন বারবার যখন দেখেন যে এই মানুষটা রেস্ট নেয় না, যখনই দেখি নামাজে না হয় জিকিরে, স্বাভাবিক একটা কৌতূহল আসে কিনা, চিন্তা আসে যে এই মানুষটাকে এত ইবাদত করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, কাছে নিয়ে ডেকে বললেন, হাল তা'রিফুনি, আমাকে চেনো তো? বলে, না, লা আরিফুক, আমি তো আপনাকে চিনি না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা মূসা, আমি হচ্ছি বনি ইসরাইলের নবী মূসা। তো নবী যখন মুসা আলাইহিস সালামের কথা বলছে, বনি ইসরাইলের নবী মূসা, জলিলে কদর নবী, নড়ে চড়ে পড়ছে, সালাম টালাম দিয়া, ইয়া আল্লাহ, মুসা আলাইহিস সালাম আপনি আমার এখানে আসছেন, কি ব্যাপার বলেন, আপনার আমার তো সৌভাগ্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করেন, ও আল্লাহর আবেদ বান্দা শোনো, আওয়া কুল্লামা মারারতু বিকা ইম্মা মুসাল্লিয়ান ওয়া ইম্মা যাকিরা, আমি যখন সকালে বিকালে ওইদিকে যাওয়া আসা করি, তোমার কাছ দিয়ে যখন যাই দেখি হয় তুমি নামাজ পড়ো, না হয় তুমি জিকির করো, আলা তাস্তারিহু, আমার জানার ইচ্ছা হলো তুমি কি রেস্ট নাও না, তুমি কি একটু নিজেকে রেস্টে নিতে চাও না, তুমি কি রেস্ট নাও নাকি? ওই ব্যক্তি তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা রে, আমি ওই কথাটা বলার ইচ্ছা ছিল না, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন, শুনেন তাহলে আমি বলি কেন আমি রেস্ট নেই না, তার কারণটা কি? বনি ইসরাইলের আবেদ ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমার যখন রেস্ট নেওয়ার কথা মনে পড়ে যায়, আমি যখন একটু রিল্যাক্স সময় কাটাতে চাই, একটু আনন্দ ফুর্তি করতে চাই, হঠাৎ করে আমার মনের মধ্যে ডর চলে আসে, আকশা আনজুদরিকানিল মাউত ওয়া আনা মুস্তারি, সুবহানাল্লাহ পড়েন। আমার মনের মধ্যে ভয় চলে আসে, আমি যখন রেস্টের মধ্যে চলে যাব, ওই সময় যদি আমার মালাকুল মউত চলে আসে, আমি যদি মারা যাই, আমার অবস্থাটা কেমন হবে? এই ভয়ে আমি সব সময় আল্লাহর জন্য নামাজ পড়ি, না হয় আল্লাহর জিকির করতেই থাকি, সুবহানাল্লাহ। ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের কাছে বলি, তুমি যখন মোবাইলে পর্নোগ্রাফি দেখো, মোবাইল দেখে দেখে, মোবাইলে ভিডিও দেখে দেখে যখন সময় কাটাও, গান যখন তোমার শুনতে মন চায়, যুবতীর সাথে আরেকজন সুন্দরী নারীর সাথে প্রেম করতে যখন মন চায়, জেনা ব্যভিচার করতে যখন মন চায়, মিথ্যা কথা বলতে যখন মন চায়, গুনার কাজ করতে মন চায়, ওই সময় তোমার অন্তরের ভিতরে যদি ওই ডরটা নিয়ে আসতে পারো, ওই ভয়টা নিয়ে আসতে পারো, আরে আমি তো এখন গান শুনতেছি, যদি আমাকে এখন মালাকুল মউত চলে আসে, মারা যাই, আমি তো গান শোনা অবস্থায় মারা যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব, ঠিক কিনা? আমি তো খেলাধুলায় আছি, আমি খেলাধুলা অবস্থায় মারা যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি নামাজ না পড়ে ঘুমাচ্ছি, আমি যে এইভাবে ঘুমিয়ে থাকলাম, যদি আমার মালাকুল মউত চলে আসে, আহারে আজকে তো ফজরের নামাজটা পড়লাম না, জোহরের নামাজটা আমি পড়ছি না, না পড়ে পড়ে বাজারে গল্প করছি, আসরের সময় মৌতলা বাজারে বসে বসে চা খাচ্ছি, আড্ডা মারছি, খেলাধুলা করছি, আমি নামাজ পড়ছি না, মাগরিবের সময় আমার নামাজ নাই, এশার সময় নামাজ না পড়ে পড়ে আমি বাড়িতে চলে এসেছি। এই মুহূর্তে যদি আপনার আমার মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে গেলাম, ওই সময় মনের ভিতরে একটা ডর নিয়ে আসবেন, ভয় নিয়ে আসবেন, ইয়া আল্লাহ, আমি যে এই গুনার কাজ করছি, আমি যে নামাজ বাদ দিয়ে দিচ্ছি, মিথ্যা কথা বলছি, জেনা ব্যভিচার করছি, মোবাইলে ছবি দেখতেছি, গান শুনতেছি, না না, এটা তো আমার দ্বারা সম্ভব না, যদি এখন মালাকুল মউত চলে আসে, আমি কোন অবস্থায় আল্লাহর কাছে যাব? বিখ্যাত তাবিব একজন তাবির কথা বর্ণনা করেন, আরেকজন তাবি বর্ণনা করেন, আমি যখন আমার ওই ভাইয়ের বাড়ির কাছ দিয়ে যেতাম, সকালবেলা যখন তার বাড়ির কাছ দিয়ে যেতাম, তখন শুনতাম জোরে জোরে কান্নাকাটি, সন্ধ্যাবেলা যখন আবার তার বাড়ির কাছ দিয়ে যেতাম, তখনও শুনতাম কান্নাকাটি। ওই ব্যক্তি বলেন, আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, কেন এই বাড়িতে এত কান্নাকাটি হয়, কোনো বিপদ আছে মনে হয়, কেউ বেমার, কোনো অসুস্থতা আছে? তিনি বললেন, আমি গিয়ে ওই বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম, ভাইজান, সকালবেলা আপনার বাড়ির কাছ দিয়ে যাই, তখনও দেখি আপনি কান্নাকাটি করেন, বিকেলবেলা আপনার বাড়ির কাছ দিয়ে গেলে কান্নার আওয়াজ শোনা যায়, এর কারণটা কি, কোনো বিপদ আছে নাকি বলেন? ওই ব্যক্তি বলেন, আরে ভাই, কোনো বিপদ না, দুনিয়ার কোনো সমস্যা না, এই দুনিয়ার কোনো বিপদের জন্য কাঁদি না, দুনিয়ার কোনো অসুস্থতার জন্য আমি কান্নাকাটি করি না,
সকালবেলা যখন হয়ে যায়, যখন ফজরের পর হয়ে যায়, আমার মনের মধ্যে ভয় চলে আসে, আরে আজকের সকালটা যদি আমার জীবনের শেষ সকাল হয়ে যায়, আজকে সকালে যদি আমি মারা যাই, বিকেল পর্যন্ত না পাই, আমার আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে গ্রহণ করবেন না জাহান্নামী হিসাবে। সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন হয়ে যায়, আমার মনের ভিতরে ভয় চলে আসে, যদি আমি সকাল পর্যন্ত না বাঁচি, আমল করার সুযোগ না পাই, আমার অবস্থা কেমন হবে, আল্লাহ আমাকে কোন হিসাবে গ্রহণ করবেন, আমি যদি মারা যাই জান্নাতি হব না জাহান্নামী হব। এজন্য নবীজির বিখ্যাত সাহাবী ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় বলতেন, ওয়া কানা ইবনু ওমর ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। তিনি বলতেন, যদি সন্ধ্যা পর্যন্ত কেউ হায়াত পেয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত পেলে পরের দিন সকাল পর্যন্ত আমলের জন্য অপেক্ষায় থাকবা না। আমরা কি করি, শুধু অপেক্ষা। আচ্ছা, বয়স কেবল 15-20 হয়েছে, 25 হয়েছে, 30 হয়েছে, এখন তো যুবক যৌবন, যার মজা করার বয়স তার, এখন আর এগুলা দাড়ি টাড়ি রাখা, নামাজ পড়া, কোরআন পড়া, এগুলা করা এটা এখন আমার কাজ না। আর একটু সময় বাড়ুক, বয়স বাড়ুক, বুড়া হই, তারপরে করব, ঠিক কিনা? আমরা কিন্তু এইভাবে তারিখ করি, কিন্তু না না, হাদিসকে বলে, হাদিস বলে না না, সন্ধ্যা পর্যন্ত আজকে হায়াত পেয়েছো গোলাম, সকাল পর্যন্ত আমলের জন্য অপেক্ষায় থাকিও না। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য যা যা আমল করা দরকার এখনই শুরু করে দাও। সাকরাত নামক মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য যা যা আমল করা দরকার আজকেই শুরু করে দাও, রাতের বেলা শুরু করে দাও। সকাল পর্যন্ত তুমি আছো কিনা তুমি তো বলতে পারো না, কারণ এই মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এরপরে বলেছি, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যদি সকাল পেয়ে যাও সন্ধ্যা পর্যন্ত আমল করবা, এই অপেক্ষায় থাকার কি কোনো সুযোগ আছে নাকি? বলেন বলেন। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নবীজি বলেছেন নিজেকে সব সময় কবরের বাসিন্দা মনে করবা। এই জন্য আমি প্রথম যেই সবকটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আজকে থেকে, এখন থেকে সব সময় মৃত্যু আমার কাছে, যে কোনো সময় মারা যেতে পারি। কবরের সাপের কামড় থেকে বাঁচার জন্য, লোহার হাতুড়ির পিঠা থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য এখন থেকে প্রতিদিন নিয়মিত তওবা করে আমল করে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন একটু হাতটা দেখান তো, 2 হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিল সার্থক হবে। এটা একটু করে দেখেন, করে দেখেন, দেখবেন আপনার চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি, ধ্যান, ধারণা সব চেঞ্জ হয়ে যাবে, আমল পরিবর্তন হয়ে যাবে। নামাজে মজা পাবেন, জিকিরে মজা পাবেন, কোরআনে মজা পাবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। পারবো ইনশাআল্লাহ। আজকে থেকে নামাজটা ধরতে পারবো, কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করব। 2 নাম্বার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা। কয় নাম্বার? এই সূরার মধ্যে 4টা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোচনা হয়েছে, যেই 4টা বিষয়বস্তু থেকে আমাদের জন্য আল্লাহ 4টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? 4টা কথা বলবো আপনাদেরকে। 1 নাম্বার 1 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের মধ্যকার একটা পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কেউ বলেছেন 11 আর কেউ বলেছেন 12 জন। স্ত্রীর সংখ্যা ছিল কত? উম্মাহাতুল মুমিনিন 12 জন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আসর টু মাগরিব, কথা বুঝতেছেন, আসর টু মাগরিব তিনি তার স্ত্রীদের সাথে মত বিনিময় করতেন। ধরেন 5 মিনিট করে করে সবার সাথে একটু কথা বলতেন। তো একটু ব্যতিক্রম হতো, একজন স্ত্রীর ঘরে গেলে তিনি একটু সময় বেশি দিতেন। তিনি ছিলেন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে 2 জনের নাম ছিল জায়নাব। একজন ছিলেন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তো তার কাছে গেলে তিনি একটু সময় বেশি দিতেন। সঙ্গত কারণে অন্যান্য স্ত্রীরা যারা ছিলেন তারা কানাকানি শুরু করলেন,
এই বুঝলাম না, রাসূল সাল্লাম আমাদের কাছে 5 মিনিট সময় দেয়, জয়নবের ঘরে গেলে 10 মিনিট, এটা কেন হয়? এটা তো মানা যায় না। একটু তদন্ত তো শুরু করো। তদন্ত কমিশন গঠন করা হলো, তদন্ত শুরু হলো, তদন্ত রিপোর্ট আসলো না। রাসূল কেন দেরি করেন? দেরি করেন তার মূল কারণ, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে মাগাফিরের ঘাস থেকে মধু বানায়, ওটা তার কাছে ছিল, ওইটা দিয়ে তিনি শরবত বানায় দিতেন, আর ওইখানে তিনি বসে বসে খেতেন, সময় একটু বেশি লাগতো। এখন তিনারা চিন্তা করলেন, রসুলকে আমরা কেমনে বলবো যে ইয়া রাসূলুল্লাহ জয়নবের ঘরে মধু খেতে পারবেন না, কারণ মৌতলার সুন্দরবনের মধু তো আর সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? এগুলো আপনাদের এখানে পাওয়া যায়, সব জায়গায় তো পাওয়া যায় না। তো জয়নবের কাছে পাওয়া যায়, এখন তো তারা বলবেন কেমনে যে জয়নব তুমি আর মধু খাওয়াতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি মধু খেতে পারবেন না, এটা তো ডাইরেক্ট বলা যায় না। তারা চিন্তা করলেন কি করা যায়। 4 জন মিলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 4 জন মিলে একটা টিম গঠন করলেন, পরামর্শ বৈঠক করলেন। পরামর্শ বৈঠকে সিদ্ধান্ত আসলে আমরা এক কাজ করব, কালকে যখন রসুল আমার কাছে আসবেন তো আমি রসুলকে বলবো ইয়া রাসূলুল্লাহ, তো আপনার মুখে মাগাফিরের একটু গন্ধ করে, একটু বিশ্রী লাগে, একটু খারাপ লাগে, কেমন যেন লাগে। রাসূল সাল্লাম কিন্তু সুগন্ধি ভালোবাসতেন। আতিব ওয়ান নিসা আল্লাহ ওয়াকুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাম দুনিয়াতে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়াতে 3টা জিনিস আমার জন্য প্রিয় ছিল। এর মধ্যে একটা ছিল সুগন্ধি। কি ছিল? সুগন্ধি। দুর্গন্ধ অপছন্দ করতেন। পরের দিন তো প্যানেল রিপোর্ট, একটা সিন্ডিকেট রিপোর্ট আগে পরামর্শ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো আপনার মুখে তো একটু মাগাফিরের গন্ধ করে। রাসূল সাল্লাল্লাহু মনের মধ্যে একটু কষ্ট পেলেন, কীরকম একটা খারাপ লাগলো যে স্ত্রী আমাকে এই কথা বললেন। 2 নম্বর জনের কাছে সাফিয়ার কাছে গেলেন, তিনিও একই কথা বললেন। 3 নম্বর জনের কাছে গিয়েছেন, 4 নম্বর কাছে, সবাই এক কথা বলেন। স্বাভাবিক কারণে মনটা খারাপ হয় কি হয় না? বলেন তো, খারাপ হয়ে যায়। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওয়াল্লাহি লা আশরাবু, আর আগামী কাল থেকে আল্লাহর কসম আমি আর মধু পান করব না। নিজের জন্য হারাম বানায়া দিলেন। আল্লাহ নবীজি যখন হারাম বানায়া দিলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহরে না নিজের স্ত্রীদেরকে? কথা বলেন। স্ত্রীদেরকে খুশি করার জন্য শরীয়তের হালাল জিনিসকে নিজের জন্য হারাম ঘোষণা করলেন, নিজে নিজে হারাম করে দিলেন, শরীয়তের বিধানকে নিজেই হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে ভালোভাবে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয় ধমকের সুরে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। এখানে লেমা ইস্তেফাম ব্যবহার করা হয়েছে। সব ইস্তেফাম জানার জন্য না, প্রশ্নের জন্য না। বালাগাতে আছে যে ইস্তেফামের কতটা আছে যে মূল অর্থ ছাড়া আরো কয়েকটা অর্থ ব্যবহার হয়, তার মধ্যে একটা হলো ইনকার এবং ধমকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন লেমা লেমা মানে আমরা বলি না এই যে ভাই আপনি এটা কেন করছেন বলি না, আপনি এটা কেন করলেন, কথা বলেন কেন কেন? এটা কি জানার জন্য না ধমকের জন্য? ধমকের জন্য বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বললেন, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন? মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, কিয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে ওই বিষয়টাকে গোপন করে দিতে পারতেন। নবীজির পারিবারিক ব্যাপারটা আল্লাহ কেন ফ্লাশ করে দিলেন? নবীজিকে বেইজ্জত করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য, শরীয়ত প্রবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। সাতক্ষীরা এলাকার সম্মানিত মুসলমান ভাইয়েরা শুনে, কিয়ামত পর্যন্ত একটা শরীয়ত আল্লাহ বেঁধে দিলেন। খবরদার, দুনিয়াতে তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি করার জন্য, খবরদার আল্লাহর বিরুদ্ধে গিয়া শরীয়তের বিরুদ্ধে হয় এমন একটা কাজ করা যাবে না। আমার নবীকেও পারমিশন দেই নাই, তোমাদেরকে তো পারমিশন দেওয়ার কথাই ওঠে না, প্রশ্নই ওঠে না। এখন বলেন তো দেখি, আমরা আমাদের নিজের স্ত্রীদেরকে বউদেরকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে যায় এমন কাজ করা যাবে? মা বাপকে খুশি করে আল্লাহকে বেজার করা যাবে? মা বাপকে খুশি করার জন্য আল্লাহ বেজার হন, আল্লাহ রাগান্বিত হন, ইসলামের বিরুদ্ধে যায় এমন কাজ করা যাবে? তবে হ্যাঁ, দলীয় নেতা নেত্রীকে খুশি করার জন্য করা যায়। জোরে বলেন, করা যায়। দলীয় নেতা নেত্রীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জানায়া দিলেন, খবরদার, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে
নাফরমানি করে দুনিয়াতে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। নেতা বলেছেন ওই এলাকার দুর্গাপুর মাদ্রাসার প্রিন্সিপালের উপর মামলা দিতে হবে। নেতা বলেছেন নাগরদারি কামিল মাদ্রাসার প্রিন্সিপালের উপর মামলা দিতে হবে। নেতা বলেছেন অমুকের উপর মামলা হবে। আর নেতা বলেছেন ওই এলাকায় শ্যামনগর নারায় তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বের করেছে, আল্লাহর আইন চাই বলে এদের গলায় টিপ দিয়ে ধরো, এদেরকে গুলি করো, এদেরকে জেলখানায় বলো, এদের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারো। তখন মনে হয় মারা যায়? কথা বলেন। নেতা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন, আমার নেতা নেত্রী যতই বড় হন না কেন, ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, এমন কোনো কাজ কখনো করা যাবে না। 1 নম্বর শিক্ষা। এবার আসুন 2 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তার প্রিয় 2 জন নবীর স্ত্রীর কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। আমার 2 জন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন নবীর স্ত্রী। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে যারা বড় বড় পিসাব আছে, পিসাবের স্ত্রীর চাইতে নবীদের স্ত্রীর মর্যাদা কম না বেশি? তুলনা করা যায়? তাম দুনিয়ার যত পীরসাব আছেন সব পীরসাবকে যদি এক পাল্লায় রাখা হয়, নবী রাসূলদের পায়ের নখের সমান হবে? না, না হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত পেশ করলেন। 2 জন নবীর স্ত্রীর কথা বলে আল্লাহ জানায়া দিলেন। তাকায়া দেখো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, এই দুনিয়াতে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম, আর আরেকজন ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন নবীর স্ত্রীর কথা আল্লাহ বলেন 2 জন নবীর স্ত্রী হওয়ার পরে, আমার পেয়ারা 2 জন বান্দার ঘরে থাকার পরেও, এত আপনজন হওয়ার পরেও, নিজের স্ত্রী হওয়ার পরেও ঈমান না আনার কারণে, ইসলামের পক্ষে না থাকার কারণে, নবী রাসূলদেরকে আল্লাহর দ্বীনের পথে আনুগত্য না করার কারণে, সাহায্য না করার কারণে, ইসলামের পক্ষে না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন বলেছেন মানে অল্প না, সামান্য না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 2 জন নবীর স্ত্রী হওয়ার পরে ঈমান না আনার কারণে, ইসলামের পথে না থাকার কারণে, কোরআনকে সমর্থন না করার কারণে, নবীর তরিকায় না চলার কারণে, শুনেন আমার ভাইয়েরা, রাজনীতি করেন আমার কোনো অসুবিধা নাই, আমি অমুকের আদর্শের সৈনিক বলেন, চিল্লায়া ফাটাইয়া শেষ হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শুনেন ভালো করে, আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়ার কোনো পরিচয় দিয়া পিসাবের মুরিদ, অমুক পিসাবের মুরিদ, তমুক পিসাবের মুরিদ, এইটা পরিচয় দিয়া কিয়ামতের দিন পার পাওয়া যাবে নাকি? না, না, পার পাওয়া যাবে না। আল্লাহ বলেন আমার 2 জন নবীর স্ত্রী হওয়ার পরে ঈমান না আনার কারণে, ইসলামের পক্ষে না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি কি, তাদের রেজাল্ট কি দুনিয়াতে জানায়া দেন। وقيل ادخل النار مع الداخلين। আল্লাহ বলে দেওয়া হয়েছে তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে ঢুকে যাও। আল্লাহু আকবার পড়ে। নবীর স্ত্রী হওয়ার পরে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন, অল্প থেকে অল্প একটু তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই, নবীর পরিচয় তাদেরকে বাঁচাতে পারে নাই। বলেন কিয়ামতের দিন পীর সাহেবের পরিচয়ে বাঁচা যাবে? জোরে বলেন। আমি অমুকের সাহেবজাদা বললে বাঁচা যাবে? না, না, বাঁচা যায় না। আমল করা লাগবে, কোরআন মানা লাগবে, নবীর তরিকায় চলা লাগবে, অন্য কোনো পরিচয় দিয়া কাজ হবে না। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর, এই যে দেখেন আল্লাহ চমৎকার আলোচনায় ছোট্ট একটা সূরা কত গুরুত্বপূর্ণ মেসেজগুলি আমাদের জন্য দিয়ে দিলেন। এখানে দিলেন 2 জন নবীর স্ত্রীর কথা বলে এরা জাহান্নামী, ঠিক পরে আরেকজন কাফেরের স্ত্রীর কথা বলছেন, আল্লাহর সবচেয়ে বড় শত্রু ছিল, নাফরমান ছিল, নিজে আল্লাহ দাবি করেছে, খোদাই দাবি করেছে। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? একদিকে দেখায় দিলেন নবীর স্ত্রী হওয়ার পরে জাহান্নামী,
আবার আরেক দিকে পরের দিকে দেখায় দিয়ে আল্লাহ বলেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, তোমাদের জন্য ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে দৃষ্টান্ত আছে, শেখার মতো ব্যাপার আছে, মেসেজ আছে, ইবরত হাসিল করার মতো ব্যাপার হয়ে গেছে। কি ব্যাপার? ফেরাউন দুশমন, আল্লাহর নাফরমান। দেখেন এখানে একটা মেসেজ আছে। আসিয়া ফেরাউনের স্ত্রী যখন মুসা আলাইহিস সালামকে কুড়াইয়া পাইছিলেন, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, যখন ফেরাউন তারে মারতে চাইল তখন আসিয়া কি বলছিলেন? আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা লা তাকতুলু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তুমি মারিও না, এই বাচ্চাটা আমার মন বলছে হয় আমরা তাকে ছেলে হিসাবে তার কাছ থেকে ভালো কিছু পাবো, নতুবা তার কাছ থেকে উপকার পাবো। কি পাবো? এই যে দেখেন আসিয়ার মনে একটা ভালো ধারণা ছিল, আল্লাহর নবীকে তিনি সুধারণা রেখে লালন পালন করেছেন, তারবিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর বিনিময়ে দুনিয়াতে থাকতে ফেরাউনের স্ত্রী হওয়ার পরে আল্লাহ তাকে দৌলতে ঈমান দান করেছে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা যেটা আছে আপনাদের দরগাপুর মাদ্রাসা, এখানে যেই ছাত্ররা পড়ে, এই ছাত্ররা কোরআন হাদিস পড়ে কি পড়ে না? এরা হলো আল্লাহর মেহমান, জান্নাতের বাগানের বুলবুলিয়েরা। ও আমার ভাইয়েরা শোনেন, এই ছাত্রগুলি এখানে যারা পড়ে, এখানে উস্তাদ যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, দ্বীনের পথে যারা খেদমত করেন, এদের পক্ষে যারা থাকবেন, এই মাদ্রাসার ছাত্রকে যদি আপনি সহযোগিতা করেন, যেভাবেই হোক, আপনি যদি দ্বীনি শিক্ষার ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন, উস্তাদদেরকে সহযোগিতা করেন, সম্মান দেন, মর্যাদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে যেমন মুসা আলাইহিস সালামকে তরবিয়ত করার কারণে, লালন পালন করার কারণে, সুধারণা রাখার কারণে আল্লাহ যেমন তাকে দিয়া উপকার দিয়া জান্নাতি বানায়া দিলেন, এদের খেদমত করার কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান দিবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ হয়তো আপনাকে জান্নাতি বানায়া দিবে। পারবো তো খেদমত করতে ইনশাআল্লাহ? সুধারণা রাখতে পারবো? এবার আসেন, ফেরাউনের স্ত্রী তিনি মুসলমান হয়ে গেছেন। ফেরাউন নিজে আল্লাহ দাবি করে আনা রব্বুকুমুল আলা, কিন্তু তার বউ মুসলমান হয়েছেন তিনি জানেন না, বলতে পারেন না। যখন জানতে পারলেন বউরে ডাকিয়ে কাছে নিলেন, বউ গো তুমি নাকি মুসলমান হয়ে গেছো, আমি ছাড়া ইলাহান গাইরি, আমি ছাড়া কি তোর কোনো ইলা আছে নাকি? আসিয়া তখন জবাব দেন, আমার প্রাণের স্বামী শোনেন, হ্যাঁ আমি ঈমান এনেছি এমন একজন রবের প্রতি, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যিনি আমার রব তোমার রব। শরীরের মধ্যে আগুন লেগে গেল। ফেরাউন বরদাস্ত করতে পারে না, কই দেখছো নাকি সারা দেশের মানুষ আমাকে আল্লাহ মানে, রব মানে, আর আমার বউ আমারে মানে না, মান ইজ্জত পাঞ্চার হয়ে গেছে, ঠিক না? সব ইজ্জত শেষ। ডেকে বলল, আসিয়া এখনো ভালো আছে, তুমি আমার স্ত্রী, আমার কথা শোনো, বেইজ্জত করো না আমাকে, নতুবা তোমার অবস্থা খারাপ হবে। আসিয়া বলেন, আমার প্রাণের স্বামী গো, যতই ভয় দেখাও না কেন, যতই আমাকে ধমক দেও না কেন, প্রাণের স্বামী গো, আমাকে ঈমান থেকে তুমি ফেরাতে পারবা না। স্বামী তখন আবার বলল, তোমার পরিণতি কিন্তু বড় খারাপ হবে, সামনের অবস্থা খারাপ, সবচেয়ে কঠিন নির্যাতন তোমাকে করা হবে, ঘর থেকে তোমাকে বের করে দিব, এমন নির্যাতন করব, এমন কঠিন শাস্তি দিব, আসিয়া রে এই জমিনে তুমি আর থাকতে পারবে না, বিদায় নেওয়া লাগবে। আসিয়া তখন তার স্বামীকে জবাব দেন, আমার প্রাণের স্বামী গো, আমাকে আপনি যতই নির্যাতন করতে পারেন, আমি আপনার ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, বালাখানা ছেড়ে দিতে পারি, আমি আপনাকে স্বামী হিসেবেও ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম করে বলি, এক সেকেন্ডের জন্য আমি আমার মালিক আল্লাহকে ছাড়তে পারি না। এরপরে নির্যাতন শুরু হলো, বলল তাকে হাত পা বেঁধে দাও, হাত পাকে কঠিনভাবে বেঁধে দেওয়া হলো। বলল আসিয়াকে মরুভূমির মধ্যে শোয়া দাও, গরম মরুভূমির বালুর মধ্যে শোয়া দেওয়া হলো, উপর থেকে গরম, নিচ থেকে গরম। ফেরাউন বলল, আসিয়ার বুকের উপর বড় একটা পাথর চাপা দাও। বড় পাথর চাপা দেওয়ার কারণে উপর থেকে গরম, নিচ থেকে গরমের কারণে আসিয়ার শরীর থেকে টপ টপ করে চর্বি গলে গলে পড়া শুরু করলো। আসিয়া কিন্তু তারপরে একটা শব্দ করেন নাই, চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে যায়। আসিয়া আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য সব কষ্ট তিনি সহ্য করে যাচ্ছেন। বারবার যখন নির্যাতন করা হলো, লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করা হলো, আসিয়া যখন দেখতে পেলেন তার প্রাণটা এখন চলে যাবে, জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে,
আসিয়া দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইলেন না। আসিয়া তখন ডাক দিয়া বলেন, আল্লাহর কাছে একটা দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আসিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও আমার মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন, তাকায় দেখো, তোমাকে ভালোবাসার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এত নির্যাতন, এত নিষ্পেষণ আল্লাহ, সব আমি চোখ বুজে সহ্য করে নিলাম। আল্লাহ, আমি আমার স্বামীর রাজবালাখানা, রানীর সিংহাসন সব ছেড়ে দিতে রাজি। আল্লাহ, তোমার ভালোবাসায়, তোমাকে পাওয়ার জন্য আমি সব ছাড়তে রাজি আছি। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার কোনো ঘর বাড়ি তোমার কাছে চাই না, এই দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা চাই না। আল্লাহ তাআলা, তোমার কাছে আমার একটা চাওয়া পাওয়ারে মালিক। আল্লাহ, আমি যখন মরে যাব, জান্নাতে তোমার কাছে তোমার ওই আসিয়া তোমার বান্দির জন্য একটা ঘর তুমি বানায়া দিও। দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে কোট করে দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি যখন দোয়া করেছেন, আল্লাহ বলেন, ফেরেশতা দৌড়াইয়া যাও, আমার আসিয়া মরার আগে আগে, ইন্তেকাল করার আগে আগে আমার আসিয়ার দোয়া আমার কাছে আমানত, তাড়াতাড়ি যাও, আমি আমার কাছে জান্নাতে যেই সুন্দর বাড়িটা আমার আসিয়ার জন্য বানায় রেখেছি, ওই বাড়িটা তোমরা গিয়া আসিয়ারে দেখাইয়া দাও। মৃত্যুর আগে ফেরেশতারা জান্নাতের বাড়িটা আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন। এত নির্যাতন, এত নিষ্পেষণ, কিন্তু আসিয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আওয়াজ হয় না। ওই আসিয়া তখন মুস্কি হাসি দিলেন। ফেরাউন কয়ে, দেখো মুস্কি হাসি দে। আল্লাহর নবী বলেছেন, মুস্কি হাসি এমনে দেয় নাই, আল্লাহর ফেরেশতারা জান্নাতে আল্লাহর কাছে বাড়ি বানায়া দিয়েছেন। ওই বাড়িটা দেখে দেখে আসিয়া মুস্কি হাসি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আরবাআতুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে জান্নাতে নারীদের সর্দারিনী হবে চারজন। জোরে বলেন, কয়জন? চারজন। খাদিজা একজন, ফাতেমা একজন, মারিয়াম একজন, আর আসিয়া আরেকজন। সুবহানাল্লাহ পড়ে। ও আমার ভাইরা, আল্লাহর দ্বীনের প্রতি টিকে থাকার কারণে নিজের স্বামীকে ছেড়ে দিলেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন। জীবন বিলিয়ে দেওয়ার কারণে কাফিরের স্ত্রী হওয়ার পরে বলেন তো জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। অতএব আমল করলে জান্নাত পাওয়া যায়, পরিচয় লাগে না, বংশীয় পরিচয় লাগে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর কথা এই সূরার মধ্যে বলেন, হযরত মারিয়াম। কার নাম? কার কথা? ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের কথা উল্লেখ করলেন। ওই মরিয়ম কি নবী রাসূল ছিলেন? জোরে বলেন। না না, নবী রাসূল ছিলেন না। ওই মরিয়মের দাম এত বেশি হলো কেমনে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনীর মধ্যে একজন কেমনে হয়ে গেলেন? এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। এই মাদ্রাসায় আপনাদের ছাত্রী আছে তো? ছাত্রী পড়ে, আপনাদের মেয়েরা পড়ে, তাই না? কারো বোন পড়ে, কারো মেয়েরা পড়ে। দেখেন, যারা আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর জন্য মান্নত করতে পেরেছি। আচ্ছা বোনেন, এই মাদ্রাসায় যারা পড়ে তারা কার রাস্তায় আছে? মান তালাবাল ইলমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আছে, ঠিক কি না? আমার এলাকার মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, আমার মুরব্বিয়ানে কেরাম, মায়েরা, বাবারা, মায়েরা যারা বাড়ি থেকে শুনতেছেন শুনেন, বাবারা যারা এসেছেন শুনেন। সন্তানদেরকে যারা এই মাদ্রাসায় মান্নত করতে পেরেছেন, এই মান্নতের দাম কেমন? মারিয়াম আলাইহিস সালাম, তার বাবা ইমরান, মা হান্না বিনতে ফাখুজ, দুইজন যখন সন্তান অনুভব করলেন, তার মা যখন অনুভব করলেন তার পেটে বাচ্চা চলে আসছে, অনুভব করার পরে মারিয়ামের মা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। মরিয়মের মা তখন বলেন, আল্লাহ, আমার পেটে যেই বাচ্চাটা তুমি দিয়েছো, সন্তানটা যদি ছেলে সন্তান হয়, আল্লাহ ওই বাচ্চাটাকে আমি 100% তোমার নামে মান্নত করে দিলাম। কার নামে নাজার করলেন? কার নামে? মুহাররারা, 100% স্বাধীন করে দিলাম, তোমার নামে মান্নত করলাম, আমার কোনো আশা নাই। মান্নত করেছেন আল্লাহর নামে, আশা ছিল ছেলে পাবেন, কিন্তু সন্তান যখন হয়েছে ছেলে নামে পাইছে।
মেয়ে পাইছেন, চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে অভিযোগ করে বলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আমাদের সিলেটি ভাষায় হয় ফুরি, কেটা হয় ফুরি হয়ে গেছে, কিন্তু হয়েছে আপনারা কি বলেন? মেয়ে বলেন নাকি? মেয়ে তো শুদ্ধ ভাষায়, আপনারা পুরা শুদ্ধ ভাষায়, আমরা ফুরি হই। কি হয় সিলেটি ভাষায় কি বলে বলেন না, শিখেন একটা। ফুরি মেয়েরে কি বলে? ফুরি ফুরি। আর ছেলেরা কি বলে? ফুয়া। ফুলা না ফুয়া। এই দুইটা শিখে যান। বলবেন সিলেট থেকে প্রিন্সিপাল সাহেব দুইজন হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আনছে, কয়টা শব্দ শিখবেন? একটাও শিখবেন না। ফুরি ফুয়া বলেন, ফুরি ফুয়া। আশা ছিল ছেলে হবে, হয়ে গেল মেয়ে। এখন তো চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, আল্লাহু আ'লাম বিমা ওয়াদাত, কি জন্ম দিয়েছো এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন। দাও তাকে, কথা মতো তাকে মান্যত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দেওয়া হলো, হাইকাল হুজরার মধ্যে তাকে রেখে দেওয়া হলো। ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য খাবার নিয়ে যান, বাহির থেকে লোক করা থাকে। যখন হঠাৎ করে একদিন ভিন্ন ঘটে গেল, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন খাঞ্চা বড়া, যেটা বাংলাদেশেও পাওয়া যায় না, এই সিজনে কোথাও পাওয়া যায় না, আন সিজনের ফল মূল দিয়ে ভরপুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, মারিয়ামকে ডাক দিয়ে বলেন, আন্না লাকি হাযা, মারিয়াম এই ফল ফসল পেলে কোথায়? মারিয়াম জবাব দেন, قالت هو من عند الله। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম বলেন, আমার জাকারিয়া শোনেন, এটা কোনো মানুষের পক্ষ থেকে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমার জন্য পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মান্নতের মেয়ের দাম কেমন হতে পারে ভালো করে বুঝবেন। এই মান্নতের মেয়ের দাম আল্লাহ বানাইয়া দিলেন, তার নামে আলাদা স্বতন্ত্র আরেকটা সূরা কোরআনে আছে, সূরার নাম সূরা মারিয়াম, আছে না নাই? আবার তার পরিবারের নামে আরেকটা সূরা আছে, সূরা আলে ইমরান। কি আছে? আলে ইমরান আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহর জন্য মান্নত করার কারণে মান্নতকৃত মেয়ের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন, তার পরিবারের মর্যাদা বাড়াইয়া দিলেন। শুধু পরিবারের মর্যাদা বেড়ে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মারিয়ামের ঘর থেকে আরেকটা ছেলে সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। কি নাম? ওয়ালিনাজআলহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে নিদর্শন, আমার পক্ষ থেকে রহমত পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর জন্য যেই মেয়েটাকে মান্নত করতে পারবে, যেই ছেলেটাকে মান্নত করলেন, এই এলাকার দরগাপুর, এখানে নকিমউদ্দিন মাদ্রাসায়, দারুস সুন্নাত মাদ্রাসায় যেই ছেলে মেয়েগুলিকে আপনারা মান্নত করেছেন, মনে রাখবেন এই মান্নতের কারণে আপনার দাম কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমি সিলেট থেকে আসলাম, আমি খুব বড় বংশের, আমার ক্ষমতা খুব বেশি, টাকা পয়সা বেশি, এই জন্য মনে হয় আপনারা দাওয়াত দিচ্ছেন। কথা বলেন না কেন? আজকে যে দুইজন মেহমানকে দাওয়াত দিলেন, এই জন্য দাওয়াত দিচ্ছেন। কেন দাওয়াত দিয়েছেন বলেন? কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। কোরআন পড়লে কেমন মর্যাদা বাড়ে। এতএব যারা এখনো পর্যন্ত মান্নত করেছেন, মনে রাখবেন, অনেকে বলে আহারে মাদ্রাসায় পড়াইবো, খাইবে কেমনে, ফুয়াটা ফুরিটা খাইবো কেমনে, ভবিষ্যতে তো খেতে পারবে না। আল্লাহ নবী বলেন, মান তালাবাল ইলম তাকাফফালাল্লাহু লাহু বিরিজকিহি। আল্লাহর রাস্তায় আপনি মান্নত করেন, যখনই কেউ কোরআন পড়তে শুরু করে দেয়, মাদ্রাসায় যদি কোনো ছাত্রছাত্রী কোরআন হাদিস পড়ার জন্য যখন রওনা করে দেয়, আল্লাহর জন্য যখন আপনি মান্নত করে ফেলবেন, নবীজি বলেছেন ওই বাচ্চাটার রিজেকের দায়িত্ব সরাসরি আমার আল্লাহ তার হাতে উঠাইয়া নেয়। অতএব আমরা পারবো তো সন্তানদেরকে মান্নত করতে? কথা বলেন। এবার আসুন আমরা আলোচনার শেষ দিকে যাচ্ছি। আমরা আমাদের যেই সন্তানগুলি আছে, এখানে যারা আসছেন, আপনাদের পরিবার আছে তো? একটু কথা বলেন না। পরিবার আছে, কারো পরিবার একটু বড়, কারো মাঝারি, কারো ছোট, কারো হয়তো একটা খেলার টিম আছে। খেলার টিম বুঝেন তো? কয়জনে খেলার টিম হয় বলেন না কেন? 11 জন। আমি দূরে যাবে কেন? আমরাও 11 জন। কয়জন? আমরাও 6 ভাই 5 বোন খেলার টিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আছে না নাই? কারো পরিবার বড়, কারো ছোট। এই যে পরিবার যেটা আছে, এই পরিবারের এতই গুরুত্ব, এই পরিবার ছাড়া কখনো কোনো রাষ্ট্রকে কল্পনা করা যায় না। এই পরিবারের সূচনা হয়েছে আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে, জান্নাত থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ধারাবাহিকভাবে আমরা যারা আছি, আমাদের দাদার গোষ্ঠী, বাবার গোষ্ঠী আছে না নাই? আরেকটা গোষ্ঠীর ধারা আছে, বিয়ে করার পরে আরেকটা ধারা তৈরি হয়, এটাকে বলে শ্বশুর বাড়ির গোষ্ঠী। কোনটা?
শ্বশুর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا। তিনি হচ্ছেন তোমাদের সেই আল্লাহ যিনি পানি থেকে সৃষ্টি করে তোমাদের বাবার বংশ দাদার বংশ তৈরি করে দিয়েছেন, শ্বশুর বাড়ির বংশ সেই আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাদার গোষ্ঠী যেটা, বাবার গোষ্ঠী যেটা নিয়ে গর্ব করেন, অহংকার করেন, শ্বশুর বাড়ির গোষ্ঠী নিয়ে খুব অহংকার করেন, এই গোষ্ঠীটা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবার আসেন শুনেন, আরেকটু সামনে অগ্রসর হয় আল্লাহ বলেন বান্দারে শোনো, তুমি যেই সুন্দরী নারী বিয়ে করে সুখের সংসার কাটাও, বউ ছাড়া থাকতে পারো না, প্রাণের বউ আমার, কত আদরের স্ত্রী, খুব সুখের সংসার। আল্লাহ বলেন ওই তোমার যে স্ত্রী, ওই স্ত্রী পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। স্ত্রী বানানোর পরে আল্লাহ বলেন তোমার বউয়ের ঘর থেকে তোমার জন্য ছেলে সন্তান দিয়েছি, তোমার স্ত্রীর পেট থেকে মেয়ে সন্তান দিয়েছি, আবার তোমার ছেলে মেয়ের ঘর থেকে আমি নাতি আলাদা দিয়েছি, নাতনি তোমার জন্য আলাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا। এই যে শুনুন, নাতি আছে কার কার একটু হাত দেখান তো, নাতি আছে ছেলে কিংবা মেয়ের ঘরের নাতি? মাশাআল্লাহ, এর অনেকজন আছে নাতি আছে, মাশাআল্লাহ, হাত নামান। আপনারও নাতি আছে? কেমনে? মেয়ের ঘরের না ঘুরাইয়া পেছাইয়া? ঘুরাইয়া পেছাইয়া, ঘুরাইয়া পেছাইয়া, যাই হোক যেভাবে হোক নাতি পাইছে। আচ্ছা বলেন, ছেলের জন্য যা মায়া, নাতি নসার জন্য মায়া কম না বেশি? অনেক বেশি মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ছেলে পেয়েছো, বিয়ে করেছো, তোমার স্ত্রী আমি দিয়েছি, তোমার স্ত্রীর পেট থেকে যেই ছেলে সন্তান হয় এটার জন্য গর্ব করার কোনো কারণ নাই, এটাও আমি দেওয়া, আমার 100% আমার দেওয়া। মেয়ে সন্তান হয়েছে এটা আমার দেওয়া, ছেলে মেয়ের ঘর থেকে যেই নাতি নশা হয়েছে, নাতি নাতনি যেটা হয়েছে, দাদা হয়েছো, নানা হয়েছো, দাদি হয়েছো, নানি হয়েছো, এটা সব আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। জোরে করলাম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। দুইটা জায়গায় সূরা ইসরার 6 নম্বর আয়াত, সূরা নূহের 12 নম্বর আয়াত, দুই জায়গায় আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে মাল দিয়ে, আওলাদ দিয়ে সহযোগিতা করেন, সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথা গোলমুল করে যদি বলি, মাল আর আওলাদ দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? একমত তো আপনারা? মালার আওলাদ কে দিয়েছে? একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র। তাহলে এইগুলোর মূল মালিক কে? ছেলে মেয়ের মূল মালিক কে? মালের মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে বলেন বান্দারে শোনো, তোমাকে সুন্দরী স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, খবরদার বউ পাইয়া তুমি আমারে ভুলে যাইও না, সন্তান সন্ততি পেয়ে আমাকে ভুলে যাইও না। তার মানে সন্তান সন্ততি তোমাকে দিয়েছি দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও আমার বান্দা বান্দি শোনো, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমানদারেরা শোনো, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কিছু স্ত্রী মিনলিত তাবঈজ, কিছু কিছু স্ত্রী, সব স্ত্রী নয়, তোমাদের আওলাদদের মধ্য থেকে কিছু কিছু আওলাদ, ছেলে মেয়েরা তোমাদের জন্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের চাইতে মারাত্মক। কে বলেছেন? ফাহজারু, অতএব বি কেয়ারফুল, তোমরা তাদের ব্যাপারে সতর্ক হও। কে বলেছেন? আল্লাহ বলেছেন খবরদাররা তোমাদের জন্য বিপদের কারণ হবে, তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হতে পারে, ছেলে সন্তান তোমাকে, বাঘ যেমন তোমার জন্য শত্রু, সাপ যেমন তোমার জন্য শত্রু, তেমন করে তোমার ছেলে মেয়ে, তোমার বউ তোমার জন্য শত্রু হয়ে যেতে পারে। এবার আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ছেলে মেয়ে তোমাদের জন্য পরীক্ষা। কে বলেছেন? বলেন কে বলেছেন? আল্লাহ বলেন দন দিয়া, সন্তান দিয়া তোমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছি, দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করো, আর তোমাদের ছেলে মেয়েকে কে মানুষের মতো মানুষ বানাও, দিনী শিক্ষায় শিক্ষিত করো। এখন আসেন শেষ কথার দিকে যাচ্ছি। আমরা যারা সন্তান সন্ততি পেয়েছি,
এগুলারে মনে হয় আল্লাহ যেহেতু দিছে, তো যারে যেদিকে মনে হয় কাজে লাগাবো। পড়লে কোরআন পড়লে পড়ুক, না পড়লে না, নামাজ পড়লে পড়ুক, না পড়লে না, দিন শিখলে শিখুক, না শিখলে না, পর্দা করবে না না করবে এটা আমার ব্যাপার, মেয়েটা আমার। হুজুর এখানে আপনার নাক গলাইবার ব্যাপার কি? বিষয়টা কি এরকম? বলেন এরকম? না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীন করে দেন নাই, সন্তান সন্ততি দিয়ে বলেছেন খবরদার এই ছেলে মেয়েগুলি পাওয়ার পরে ইচ্ছা মতো দীর্ঘা ছেড়ে দিবা, রশ্মি ছেড়ে দিবা। এই জন্য তোমাদেরকে নেই নাই, রশ্মি লাগাইয়া দিয়েছে। আমি দেখতে চাই কাদেরকে তোমরা কোরআন শিক্ষা দাও কিনা, নামাজ শিক্ষা দাও কিনা, ইসলামের পথে, ধর্মের পথে, দিনের পথে তাদেরকে রেখে যাও কিনা। এখন প্রশ্ন হলো, আমরা যদি সন্তানদেরকে নেককার বানাতে না পারি, দিনী শিক্ষায় শিক্ষিত করতে না পারি, কোরআন পড়াতে না পারি, ইসলামের শিক্ষা দিতে না পারি, এই যে মাদ্রাসাগুলি আছে এখানে সব ধরনের শিক্ষা আছে না নাই? কথা বলেন। দিনও আছে, দুনিয়াও আছে, বলেন না? দিনও আছে। হাসান বসরি বলেছেন, ইযা আরাদতা দুনিয়া ফাআলাইকা বিল ইলম ওয়া ইযা আরাদতা আল আখিরা ফাআলাইকা বিল ইলম ওয়া ইযা আরাদতাহুমা মাআন ফাআলাইকা বিল ইলম। তুমি যদি দুনিয়া আখিরাত সব চাও, তুমি দিনের জ্ঞান শিখো, বাচ্চাদেরকে দিনের জ্ঞান শেখাও। সুবহানাল্লাহ পড়েন। তোমার দুনিয়াও হবে, আখিরাত হবে। এখন সন্তানদেরকে নেককার বানানোর প্রয়োজন কতটুকুন? আমি যদি আপনাদেরকে বলি, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমাকে বলেছেন, এখানে যাদের ছেলে আছে আমাদের কাছে বিক্রি করেন, আমি সিলেট নিয়ে যাব, 20 লাখ টাকা দিব। মেয়ে বিক্রি করলে 10 লাখ টাকা করে দেবো। বলে হুজুর এরপরে কি করবেন? এরপরে ওই মাদ্রাসার মাঠে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হবে, আর ওই আগুন দিয়ে আপনার চোখের সামনে আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে আমি জ্বালায়া মারবো। আপনারা কি 20 লাখ টাকায় বিক্রি করতে রাজি হবেন? কেউ কি আছে আপনাদের এখানে? কোনো গরিব মানুষ রাজি হবে? না না, রাজি হয় না। এখন আমার প্রশ্নের আরেকটা জবাব দেন, যেই সন্তানটা আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না, শরীয়তের জ্ঞান নাই, হারাম হালাল জানে না, নামাজ পড়ে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গান নিয়ে ব্যস্ত থাকে, বক হাঁটে, চুল কাটে, উল্টা পাল্টা নেশা করে, এরকম ছেলে মনে হয় সাতক্ষীরায় নাই? থাকলেও আপনাদের শ্যামনগরে তো নাই মনে হয়, কম না বেশি? তবে যারা আছে তারা মুসলমানের সন্তান না, সব অন্য ধর্মের। এই কথা বলেন না আমার ভাইরা, আমার বাবারা শোনেন। সন্তানকে আমি বললাম আমার কাছে দেন। এখন বলেন তো, যেই সন্তানটা নামাজ পড়ে না, যেই সন্তানটা কোরআন পড়া জানে না, যেই মেয়েটা পর্দা করে না, ওই ছেলে আর মেয়েটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। আমি বললাম একদিনের জন্য দেন, জ্বালাইমো, বিনিময়ে আপনারে 20 লাখ টাকা দেন। বল মাই গোমা, ও মা গোমা, আমার ছেলেকে আমি দিব না গোমা, 20 লাখ টাকার আমার দরকার নাই। কিন্তু আমার চাচা দেন, আমার মায়েরা শোনেন, আমরা যারা সন্তানটাকে কোরআন পড়তে শিখাইলাম না, ছোটবেলা তাকে মাদ্রাসার দিকে, মক্তবের দিকে পাঠাইলাম না, নামাজ পড়া শিখাইলাম না, হারাম হালাল শিখাইলাম না, মেয়েটাকে পর্দা করা শিখাইলাম না, এখানে যেই মেয়েরা পড়ে এরা মনে হয় 3 পিস পরে চুল টুল খুলে বেপর্দা হয়ে আসে না? পর্দা করে, বুরকা পরে আসে, পর্দা করে আসে। এখানে আসলে পরে কোরআন, এখানে আসলে পরে হাদিস, এখানে পড়লে হালাল হারাম জানে, শরীয়তের ব্যাপারে জানে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা পড়াইলাম না, বলেন তো, নিজের সন্তানটাকে জাহান্নামের আগুনে আমি ফেলে দিয়েছি, প্রিন্সিপাল হুজুর না নিজের মা বাপ? এ কথা বলেন না। কে ফেলে দিয়েছে? আপনারাই নিজের সন্তানটাকে আমরা কোরআনের শিক্ষা না দিয়ে, ইসলামের শিক্ষা না দিয়ে, আধুনিক বানাবার জন্য, মডার্ন বানাবার জন্য, তাকে ডিজিটাল বানাবার জন্য, স্মার্ট বাংলাদেশের নাগরিক বানাবার জন্য যা ইচ্ছা তা পড় বাবা, পড়, ভালো স্কুলে পড়, ইংলিশ মিডিয়ামে পড়, গণিতে A+ পাওয়া লাগবে, ইংরেজিতে A+ পাওয়া লাগবে, সব ঠিক আছে, কিন্তু কোরআন মজিদে 000 আছে না নাই? কোরআন শিক্ষার ব্যাপারে আপনার কোনো খেয়াল নেই। মনে রাখবেন, এই সন্তানটাকে আপনি ইউ উইল রাস্কেলিটি, যদি আপনি সন্তানকে দিনই শিক্ষা না দেন, তাহলে আপনি অবশ্যই একটা বদমাইশ ছেলে পাবেন, ঠিক কিনা? দুর্নীতিবাজ পাবেন, ডাকাত পাবেন, চোর পাবেন, নেশাখোর পাবেন, সন্ত্রাসী পাবেন, বেনমাজি পাবেন। এখন আপনারা বলবেন, হুজুর আমার ছেলে বেনমাজি হয়েছে, তো আপনার কি হয়েছে? প্রিন্সিপাল হুজুর আমার ছেলে কোরআন পড়া জানে না, তো আপনার কি হয়েছে? আপনার যায় আসে নাকি? আপনি আমার ছেলেরা খাওয়ান নাকি? না না, আমার কিছু হয় নাই, কিন্তু হয়েছে টাকার। বলেন সমস্যা হয়েছে কার? সমস্যাটা কিন্তু চাচা জানা আপনার, আমার কিন্তু সমস্যা নাই। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান নাই, তিনি শিক্ষা দেন নাই, মেয়েটাকে পড়ান নাই, নামাজি বানাইয়া যেতে পারেন নাই, সমস্যা আমার নয়, সমস্যা কার? নিজের জন্য, মা বাবার জন্য। এবার শুনুন কেমনে সমস্যা। কারণ নবীজি বলেছেন, ইন্নালি ওয়ালিদাইকা আলাইকা হাক্কা, মা বাবার উপর সন্তানের দায়িত্ব আছে না নাই? সন্তানের প্রতি দায়িত্ব আছে। এখন কি দায়িত্ব শুনেন।
কয়েক মিনিটে শেষ করছি, শুনেন। শেষ কথা, মূল আলোচনা এখনই করছি। এখন আমরা যারা, আমি কিন্তু আমার কথা বলছি, আমি সহ আমার হুজুর সহ আমরা যারা আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই, হালাল হারাম শিখাতে পারলাম না, দিন শিখাতে পারলাম না, পর্দা শিখাতে পারলাম না, নামাজি বানিয়ে যেতে পারলাম না, আল্লাহওয়ালা বানিয়ে যেতে পারলাম না, আমাদের জন্য সমস্যা কোন জায়গায়, ক্ষতিটা কি হবে, কিয়ামতের দিন লসটা কি হবে বলবো আমি আপনাদেরকে, বলবো? আচ্ছা, লসটা তো আপনারই হবে, আপনাদের হবে। আমি আপনাদের একজন আপনজন হয়ে আপনাদের কথা বলছি। এবার শুনুন, কোরআনকে জিজ্ঞাসা করেন, আমার কথা বলছি না। কোরআনের সূরা জুমারের 15 এবং 16 নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে মিলাইয়া দেখবেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বলেন, নবীজি আপনি বলে দিন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন, নবীজি এরা প্রচন্ড ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে। কারা? দুনিয়াতে থাকতে যারা পরিবার পরিজনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। পরিবার পরিজনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানে কি? টাকাওয়ালা বানায়া যেতে পারেন নাই, নামাজি যারা বানায়া যেতে পারলেন না, কোরআন পড়নেওয়ালা বখাটে বানিয়ে গিয়েছেন, তাকে আপনি বদমাইশ করে গিয়েছেন, দুর্নীতিবাজ করে বানিয়ে থেকে গেছেন, পুলিশ অফিসার দুর্নীতিবাজ পুলিশ অফিসার বানিয়ে গেছেন, দুর্নীতিবাজ সচিব বানিয়ে গিয়েছেন, তাকে এসপি বানিয়ে গিয়েছেন, হারামখোর বানিয়ে গিয়েছেন, সন্ত্রাসী বানিয়ে গিয়েছেন। আপনার জন্য কিয়ামতের দিন সবচেয়ে বড় ক্ষতি, নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি কি বলবো? শাস্তি কি বলবো? এবার আসেন 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, শোনো শোনো, শাস্তিটা কি হবে? সন্তান সন্ততির ব্যাপারে পাহারাদারি যারা ভালো করে করতে পারেন নাই, আল্লাহ বলেন লটকানো হবে, উপর থেকে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে, নিচ থেকে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে, নিচে থেকে তাপ দেওয়া হবে, চিল্লায় চিল্লায় আকাশ জমিন পরিমাণ চিৎকার করবেন, আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। 2 নাম্বার হলো, নবীজি বলেন, ইউতা বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা আকালা ইয়ালুহু হাসানাতাহু। কিয়ামতের দিন শ্যামনগর এলাকার, ওই যে এলাকার নামটা হলো দুর্গাপুর, আব্দুল করিম সাহেব ডাক দেওয়া হবে। আব্দুল করিম সাহেব আসেন, ইকরা কিতাবাক, নেন আপনার আমলনামা পড়েন। এখন আব্দুল করিম সাহেব আমলনামা উল্টাইয়া পাল্টাইয়া চশমা লাগাইয়া কয়, না তো আল্লাহ, এখানে তো কিছু দেখি না, আমার তো কোনো আমলনামা নাই আল্লাহ, সব তো দেখি খালি দেখা যায়, ওই পাশে লেখা আছে কিন্তু ওই পাশে কিছুই নাই। আল্লাহকে তখন বলবে, আল্লাহ আমার আমলনামাগুলি গেলে কোথায়? ফেরেশতারা জবাব দেন, আকালা ইয়ালুহু হাসানাতাহু, তোমার পরিবার পরিজনের কথা মনে আছে নাকি? তোমার ছেলে মেয়েগুলিকে ঠিকমতো নামাজি বানানো না বানানোর কারণে, কোরআন পড়নেওয়ালা না বানানোর কারণে, আল্লাহওয়ালা না বানানোর কারণে তোমার ছেলে মেয়েগুলি গুনার কাজ করেছে, সবগুলি নেকি তোমার খেয়ে সাফ করে দিয়েছে। সর্বশেষ কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব শেষ কথা হলো, মান ইস্তারআহুল মা মিন আবদিন, মেহমানকে নিয়ে আসেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহা ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, শুনেন, একটু কান খাড়া করে শুনেন, শেষ কথা বলছি। আল্লাহ নবী বলেন, যারা সন্তান সন্ততি পেল কিন্তু ঠিকমতো রাখালি করতে পারে নাই, অন্য হাদিসে রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাখালি যারা ঠিকমতো করতে পারলেন না, আমার কথা বোঝা যায়, ছেলে মেয়েদের ব্যাপারে রাখালি করতে পারেন নাই, রাইন বলা হয়েছে। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটা পুরুষ হচ্ছেন তার পরিবারের রাখাল, রাখালি যারা ঠিক মতো করতে পারলেন না, মা করতে পারলেন না, বাবা করতে পারলেন না, আপনার অবহেলার কারণে সন্তানটা বখাটে হয়ে গেল, বেনামাজি হয়ে গেল, কোরআন পড়াও জানে না, নামাজ জানে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে না, ফরজ ওয়াজিব জানে না। আল্লাহ নবী বলেন, শুনেন, বড় কঠিন কথা, বুখারীর 7150 নম্বর হাদিস, মুসলিম শরীফের 142 নম্বর হাদিসে সহিহ বর্ণনায় আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি ঠিক মতো এরকম কাজে লাগাতে না পারেন, কিয়ামতের দিন জান্নাতে যাবেন তো দূরের কথা, ও চাচা জানো, আমার আব্বা জান শুনেন, কিয়ামতের দিন সন্তানের কারণে নামাজ পড়ে জান্নাতে যাবেন তো দূরের কথা। নবীজি বলেছেন,
ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত আপনার নাকেও লাগবে না। নাউজুবিল্লাহ। আবার শুনেন আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইয়াহুল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এইভাবে অবহেলা করে করে যারা মারা গেলেন, আপনি মারা গেলেন সন্তানের ব্যাপারে কোনো খেয়াল করেন নাই, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা বান্দির জন্য, ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সন্তানদেরকে ঠিক মতো মানুষ না বানাইতে পারলে ক্ষতি আছে না নাই? কথা বলেন, ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাইসাল ইয়াতীমু মান মাতা ওয়ালিদু, যার মা বাপ মারা গেছে সে আসলে এতিম নয়, আসল এতিম কারা, বরং সবচেয়ে আসল এতিম হলো ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, যে তার সন্তানকে এলেম, কোরআনের এলিম এবং শরীয়তের জ্ঞান শিক্ষা দিল না, ওই ব্যক্তি তার সন্তানকে সবচেয়ে বেশি অসহায় করে গেল, সবচেয়ে বড় এতিম করে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন রেজাল্ট বলে দেই, যারা আমাদের সন্তানদেরকে নেককার বানাতে পারবো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানায়া আল্লাহ ওয়ালা বানায়া যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তুর 21 নম্বর আয়াতে বলে দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। শুনেন শুনেন, আল্লাহ বলেন, বান্দারে শোনো, তোমাদের ভিতরে যারা নিজেরা ইমানদার হয়ে মারা যেতে পারবা, সন্তান সন্ততিকে ইমানের পথে রেখে যেতে মারা যেতে পারবা, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের পরিবার পরিজন সহ ছেলে মেয়ে সহ একসাথে জান্নাতে আমি আল্লাহ তোমাদের সাথে মিলাইয়া দিব। ছেলে মেয়েদেরকে নিয়ে জান্নাতে যেতে চান তো? বলেন চান? তাহলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেকটা দরজা থেকে আপনাকে সালাম জানাবে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ 1 মিনিটে যেই কথা বলে শেষ করছি, আপনাদেরকে যদি মাননীয় প্রিন্সিপাল সাহেব বলেন, কর্তৃপক্ষ বলে, এই মাদ্রাসায় যারা 2025 সালে আপনাদের সন্তানকে ভর্তি করতে পারবেন, আপনারা আপনাদের সন্তান ছেলে কিংবা মেয়ে একবার মাদ্রাসায় আসবে, তাকে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার। কয় লাখ? আমরা একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, স্বাগতম। খাইছেন না আপনারা? প্রধান অতিথির আগমন, স্বাগতম। আলহামদুলিল্লাহ। একটা কথা বলে শেষ করছি, 1 মিনিট। এখন যদি প্রিন্সিপাল মহোদয় বলেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সন্তান ভর্তি করবেন, প্রতিদিন মাদ্রাসায় আসবে, নগদ 3 লক্ষ টাকা দেওয়া হবে। কয় লাখ? কথা বলেন না। আপনারা মনে হয় এখন যা ছাত্র আছে তার চেয়ে কমে যাবে নাকি? ছাত্র কি পরিমাণ বাড়তে পারে বলেন তো? এই এলাকায় কোনো স্কুলে কলেজে কোনো ছাত্র থাকবে? কোনো ছাত্র বাকি থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইউহিব্বু আহাদুকুম আন ইয়াযহাবা ইলা বুতহান ফায়ারজিউ বিনাকাতাইন আযীমাতাইন, তোমাদের কেউ যদি মদিনার বুতহান নামক বাজারে যায় আর সেখানে যাওয়ার পরে 2টা নাদুস নদুস উটনি যদি তারে গিফট করা হয়, মাগনা দেওয়া হয়, তাহলে তোমরা কি এটা পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু কুল্লু ওয়াহিদিন ইউহিব্বু যালিক, সবাই তো এটা পছন্দ করে। রাসূল বললেন, তাহলে শুনো, লা আন ইয়াযহাবা আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামু আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন আযীমাতাইন, কেউ যদি মক্তবে যায়, মাদ্রাসায় যায়, কোরআন থেকে মাত্র 2টা আয়াত, বলেন কয়টা আয়াত? মাত্র 2টা আয়াত শিখে, খায়রুন লাহু মিন নাকাতাইন আযীমাতাইন, 2টা নাদুস নদুস উটনি পাওয়ার চাইতে এটা আরো বেশি দামি। সুবহানাল্লাহ পড়ে। ওয়া সালাসুন খায়রুম মিন সালাস ওয়া আরবাউন খায়রুম মিন আরবা ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিল, 3টা আয়াত শিখলে 3টা উটনির সমান, 4টা আয়াত শিখলে 4টা উটনির সমান। তাহলে আমরা কি সবাই মিলে পারবো? আমাদের ছেলে মেয়ে যাদের আছে, আমাদের নাতি যাদের আছে, বাচ্চা কাচ্চা যাদের আছে, দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো। এই বাচ্চা কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নেওয়ার কারণ হবে, একসাথে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।